সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আসলে কয়দিন থেকে ভিডিও আপলোড করতে পারিনি। কালকে একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম। এতে বলছিলাম যে খেজুর গাছে কিভাবে সার প্রয়োগ করা হয় এখন। মানে এটা হয়েছে কি, আপনারা জানেন আমি কিছুদিন বাইরে ছিলাম। তো এখন এটা শেষ মুহূর্ত, আর আর বেশি সময় নাই। এই সময় সার প্রয়োগটা খুব হিসাব করে করতে হবে। ঠিক মতো করতে পারলে গাছের ফলন অনেক বেড়ে যাবে। আর আপনারা জানেন, একটা খেজুর বাগানের যদি ফল না থাকে তাহলে সেই বাগান করে কোনো লাভ নেই। এটা হচ্ছে আমার থিওরি। বাগান করলাম, অনেক গাছ হলো, কারণ খেজুর গাছ এমন একটা গাছ, আপনি যদি লাগান এমনি হয়ে উঠবে। এটা এটা এমন কোনো ব্যাপার না। দেশি খেজুর গাছ দেখেন রাস্তার ধারে হয়। মানে খেজুর গাছ থাকলেই হবে না, আপনার বাগানে ফল থাকতে হবে। আর এটাই ফলের সময়। আর এই সময়টা আমি বাইরে ছিলাম। তো যাই হোক, এখনও আমার হাতে অনেক সময় আছে। আজকে সম্ভবত মাঘ মাস, বাংলার মাঘ মাস। তো মাঘ মাসে একটা ব্যাপার, এই মাঘের 15-20 তারিখের মধ্যে কোনো মানে গাছে কোনো বাধা আসবে না। আমার ধারণা মাঘের শেষে, ফাল্গুনের যখন একটু শুরুর আগে সম্ভবত এখানে বাধা আসবে। তো এই জন্য গাছে এখন বেশি, যারা এখনও ঠিকমতো গাছে সার দেননি তাদের জন্য এই ভিডিওটা। আমার মতো যারা দেরি করছেন এবং ভালো ফলনের আশা করতেছেন, তারা এই ভিডিওটা ভালো মতো দেখবেন, ইনশাল্লাহ ভালো ফলন আসবে। তো যে কথাটা আপনাদেরকে এখন বলতেছি, এই সময় হিসাব করে দেওয়া মানে কি, গাছের গোড়ায় বেশি খোঁড়া যাবে না, তাহলে নতুন যদি শিকড় কেটে যায় তাহলে বাধার সমস্যা হবে। সেই জন্য কিছু টেকনিক্যালি সার প্রয়োগ করতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই সারগুলো প্রয়োগ করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু ভালো মতো দেখেন, তারপরে আর একটা ভিডিও করব আমি কি কি ওষুধ দিলাম। এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি খেজুর বাধা আসার সময় গাছে যদি পোকা জাতীয় কিছু থাকে, আর ওই সময় যদি মানে কোনো মানে আপনাকে কি বলবো, যেটা কীটনাশক যদি বেশি পরিমাণে ব্যবহার করেন, বাধার জন্য খুব সমস্যা হয়। গত বছর আমার যেটা হয়েছিল। তো আমি আর এই বছরে এই ঝামেলা আর করতে চাচ্ছি না। এই বছরে ইনশাল্লাহ আগে এই সমাধানগুলো করে ফেলে দিব। তো আপনাদেরকে গত বছরের আমার অভিজ্ঞতা থেকে এই বছরে আমি মানে ভিডিওগুলো করব এবং আপনাদেরকে সেভাবে সাজেশন দিব। তো এখন দেখেন সার প্রয়োগটা দেখেন দর্শক, এটা একটু ভালো মতো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন দর্শক, এটা আমি কেমন করে করে নিছি, কারণ এটা এমন একটা সময়, এই সময় যদি আমি এখন যদি বেশি খুঁড়ে সার প্রয়োগ করি, তাহলে হবে কি, গাছের শিকড় কাটা যাবে। এবং আর এটা বাধা আসার একেবারে কাছাকাছি সময় চলে আসছে। অনেকে বলতিছে যে অনেকে বাধা আসবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরকম অনেকে চিন্তাও করতেছে। তো আমি, যাই হোক, আমার গত বছরে একটু দেরি করে আসছিল। তো এখন এই বছর সেজন্য আশা করতেছি কিছু সময় পাবো। তো এই জন্য এটাকে আমার কাজে লাগাতে হবে। তো এই জন্য দেখেন আমি কেমন করে আমার গাছগুলোকে করে নিছি। ঠিক উপরে একটু, উপর থেকে একটু কিছু মাটি সরাই নিছি, এতে আমার শিকড়ের কোনো ক্ষতি হয়নি। আর দর্শক, এই গাছটা দেখতেছেন, এটা আমার হচ্ছে যে আপনারা এই ভিডিওটা করছিলাম, এই গাছ যখন লাগাইছিলাম, এই বছরেই লাগাইছিলাম। গাছের যে অবস্থা, আমি খুব আশাবাদী, 100% না, 60% চান্স এটাতে বাধা আসবে হয়তো এবার। কিন্তু মানে হিসাব মতো এবার না আসলেও ইনশাল্লাহ আগামীতে এতে বাধা আসবে। তো এটাও খাবার দেবো ইনশাল্লাহ, আমি আশা করতেছি। বাধা আসলে খুব একটা ভালো হবে, গাছটা খুব সুন্দরভাবে হয়ে উঠছে। এটা আমার সাকার আমি প্রথম লাগাইছিলাম, আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। তো দেখেন, এখন আপনাদেরকে আমি এখানে দেখাবো। দেখেন এখন আমি করছি কি, এখান থেকে মাটিটা কিছু একটু হালকা পরিমাণে মাটি দিয়েছি, যাতে আমার শিকড়ের কোনো ক্ষতি না হয়, শিকড় যাতে না কাটে। তো এভাবে আমি কিছু এখন করছি। করার পরে আমি এখানে কিছু জৈব সার দিছি। জৈব সার মানে গোবর সার। এগুলো আপনারা গোবর সার দেখতেছেন। এই যে দেখেন, এটা তো কমপ্লিট হয়েছে। ওগুলোতে এখনও দিচ্ছে আমার লোক, সার দিচ্ছে। তো এখন এই যে দেখেন, এগুলোতে গোবর সার দিছি। ঠিক এর উপর আমি হচ্ছে যে টিএসপি, পটাশ আর দিব হচ্ছে যে ব্রোন, এই 3টা মিক্স করে 2 কেজির মতো আমি এখানে এর উপর দিব। তারপরে আমি জৈব সার কিনে আনছি, হয়তো একটা গাছে 20 কেজি বা 25 কেজি করে, যেটাতে একটু বেশি ফলন আসবে সেটাতে হয়তো 25 কেজি করে আমি এটাতে দিব। তাতে হবে কি, তারপরে পানি দিয়ে দিব। এতে হবে কি, একেবারে
সারের পানিটা নিচে বসে যাবে। আর দেখেন আমি একটু বেঁধে দিছি মাটি দিয়ে, এটা ভালো করে দেখেন। এটা বেঁধে দেওয়ার কারণ এখন শুষ্ক মৌসুম, আমার পানি দিতেও সুবিধা হবে। আর দ্বিতীয় ব্যাপারটা সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে গাছের আমার শিকড় কাটবে না, এই পানিগুলো গাছেই বসে যাবে, সারের পানিগুলো এটা বাইরে যাবে না। এটা বিশেষভাবে আপনারা এটা এটা মনে রাখবেন যে এই সময় যদি পানি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু সার দেওয়ার কোনো মানে মানে কোনো আপনারা উপকারিতা পাবেন না। কারণ এই পানিটাই আসলে এটাই গাছের গোড়াতে থাকতে হবে। তো আমি সেভাবে বেঁধে দিছি, একেবারে মোটা করে বেঁধে দিছি। কোনো পানি যাতে সারের পানি, যেটা আমি পানি দিব এখনও দেইনি, এখনও আমার অনেক কাজ আছে। তো আরও রাসায়নিক সার দিব, তারপর আবার জৈব সার, কাজীর জৈব সার কিনে আনছি। তো এটা আমি দিব। তো দেখেন বাগানটা এভাবে করছি। ওইদিকে একটা গাছে আমার কালকে কমপ্লিট করছিলাম, আমি একটু আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম। একটা গাছে এগুলো আমার ইনশাল্লাহ সব ফলনের জন্য রেডি হয়ে গেছে। এটা আমার এ গ্রেডের আজোয়া, অনেক বড় খেজুর হয় ইনশাল্লাহ। এবার আপনাদেরকে দেখাবো, ভালো খেজুর আসবে। এটাতে সেভাবেই পরিচর্যা করা হয়েছে সারা বছর। ইনশাল্লাহ এখনও পরিচর্যা আমি ভালো মতো করতেছি, কারণ খেজুর না আসলে সেই বাগানের কোনো দাম নেই। যে যতই বড় থাকুক, যতই বড় বাগান হোক, খেজুর আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো আমি ইনশাল্লাহ বড় একটা টার্গেট নিছি এই বছরে। আর এটা আমার মরিয়ম, এটাতে আমি করছি কি, এটাতে তো অনেক সার দিছি, যাই হোক সেটা পরিমাণটা বলে বোঝানো যাবে না, এত পরিমাণে দিছি। তো এটা আমি আমার দুটা শাখার চারা ছিল, এটা কীভাবে কাটছি সেই ভিডিওটা আমি করছি, খুব তাড়াতাড়ি আপলোড করে আপনাদেরকে দেখাবো। এই সময় কাটছি, গতকালকে এই কাজটা আমি করছি। আমি জানি না কতখানি ঠিক হয়েছে বা হয়েছে, তবে আমি যতদূর দেখছি বেশি শিকড় কাটেনি, এই জন্য আমি দুটাই কেটে নিছি। গাছগুলো অনেক বড় হয়েছিল, গাছটাও আপনাদেরকে দেখাই। তো এইভাবে আপনারা যারা এখনও সার দেননি এবং ভালো ফলনের আশা করতেছেন, তারা এখনও হাতে অনেক সুযোগ আছে, সময় আছে, কিন্তু গাছের শিকড় যাতে না কাটে এটা লক্ষ্য রাখবেন। আমি এই গাছটাতে, আমার এই মরিয়ম গাছটাতে, আমার একমাত্র মরিয়ম, এখন অবশ্য একমাত্র বললে ভুল হবে, আমার দুটা মরিয়ম গাছ আরও ইনশাল্লাহ কালকে লাগাই দিছি। আপনারা দোয়া রাখবেন গাছ দুটা যাতে ভালো হয়। তো এটাতে আমার প্রচুর ফলন আসে। এই দেখেন দর্শক, দেখেন এটা আমি কালকে লাগাই দিছি, কালকেই কাটে কালকেই লাগাই দিছি। দেখেন এই এটা পাশাপাশি লাগাই দিছি। এটা দেখেন গাছটা দেখেন, এটা একটা লাগাই দিছি কালকে, এই যে আর একটা, এটা পাশাপাশি সব মরিয়ম এক সারিতে। আমার এখন তিনটা মরিয়ম গাছ ওই পাশে আবার দিব। আর এগুলোতে বাগান আমি সম্প্রসারণ করতেছি। আমি দেশে ছিলাম না, আমার কয়েকটা শাখার চারা নষ্ট হয়ে গেছে, কিছু হয়েছে, যাই হোক এটা হবেই। আর এই মরিয়মে প্রচুর পরিমাণে নতুন করে আবার শাখার বের হয়েছে। তো গাছের যত্ন করলে এরকম শাখার বের হবে, গাছের যত্ন না করলে শাখার বের হবে না। শাখার বেশি নেওয়ার নিতে চাইলে গাছের যত্ন করতে হবে। তো দেখেন দর্শক, আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও করব, সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীটনাশক এবং ছত্রাকনাশক কীভাবে আজকেই এটা দিব। আমি এই ভিডিওটা করে আপনাদের দেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি এটা ঠিক মতো করা না যায় তাহলে আপনার গাছের ফল ঠিক মতো পাওয়া যায় না। গতবার আমার প্রচুর বাধা আসছিল, কিন্তু আমি এই রকম দেশের বাইরে ছিলাম, আসার পরে কীটনাশক ঠিক মতো দিতে পারিনি। তখন হলো কি, পরে বাধা আসার সময় কীটনাশক বেশি ব্যবহার করে আমার বাধা অনেক ঝরে গেছে। তো এইবার আর সেই ভুল করা যাবে না। আপনারা যাদের এই রকম বাগান আছে, গতবার ফল আসছে, ঠিক মতো খেতে দিলে এইবার দ্বিগুণ ফল হবে। এটাই খেজুর গাছের নিয়ম, এটাই নর্মাল হিসাব। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আমি আবার ভিডিও করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।